প্রিয় দর্শক, আমরা অনেক সময় দেখেছি যে রাস্তায় বলি বা কোনো অফিসে বলি বা ইভেন বাচ্চাদের ক্ষেত্রে ক্লাসরুমে বলি বা খেলার মাঠে বলি, হঠাৎ করে বিভিন্ন বয়সের মানুষজনই কিন্তু খিঁচুনি রোগে আক্রান্ত হয় এবং ওই সাময়িক আমরা কিন্তু আশেপাশের লোকজন কিছু চিকিৎসাও করি। দর্শক, এই যে খিঁচুনি রোগটা হলো, খিঁচুনি রোগটা আসলে কেন হয়, কেন এই রোগটা হয়, কেন এই রোগটা থেকে আসলে রোগীগুলো পুরোপুরিভাবে সুস্থ হতে পারছে না, আর কোন চিকিৎসাটা সঠিক, আমরা যেটা করছি আসলে কি সেটা সঠিক, এই যে বিভিন্ন ধারণা, ভুল ধারণা, প্রতিরোধ নিয়ে আজকে আমরা আলোচনা করব বৈশাখী টেলিভিশনের স্বাস্থ্য বিষয়ক আয়োজন বৈশাখী হেলথের আজকের পর্বে। সাথে আছে আমি ডক্টর এজি প্লাবন। দর্শক, এই বিষয়ে আলোচনার জন্য আমাদের মাঝে উপস্থিত আছেন যিনি এই রোগগুলো নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছেন। সাথে আছেন অধ্যাপক ডাক্তার গোপেন কুমার কুণ্ডু, অধ্যাপক ও সাবেক চেয়ারম্যান শিশু নিউরোলজি বিভাগ, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়। দর্শক, চলে যাচ্ছে মূল আলোচনায়। স্যার, আপনাকে স্বাগত আজকের পর্বে। ধন্যবাদ আপনাকে। স্যার, আজকে আমরা আলোচনা করব খুবই কমন এবং আমরা প্রায় বিচ্ছিন্নভাবে বিভিন্ন ঘটনাও দেখি এই রোগটা নিয়ে, মৃগী রোগ। প্রথমে আসতে চাই স্যার, আসলে মৃগী রোগটা হওয়ার কারণটা কি, কেন এই রোগগুলো হয় বা এই রোগটা আসলে কি? আপনাকে অনেক ধন্যবাদ। মৃগী রোগ শিশুদের বেশি হয়, শিশু এবং বড়দের দুই গ্রুপেরই হয়, তবে শিশুদের একটু মৃগী রোগটা বেশি দেখা যায় শিশু বয়সে। মৃগী রোগ হওয়ার তো অনেক কারণ। আপনি জানেন যে আগের দিনে বলতো যে একটা পরিবারে থাকলে ওই পরিবারে মানুষ খুব বেশি যেত না, মনে করতো যে এটা মনে হয় ওই বাসায় গেলে হয়তোবা আমিও মৃগী রোগী হয়ে যাব। তো সেই জন্য মৃগী রোগের প্রথম কথা হচ্ছে যে মৃগী রোগে পরিবারে যদি এরকম ইতিহাস থাকে তাহলে মৃগী রোগ আসতে পারে বাচ্চার, এটা একটা। 2 নম্বর হচ্ছে শিশুদের মৃগী রোগের আবার কিছু বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে, শিশুদের মৃগী রোগগুলা, শিশু যদি জন্মগ্রহণের সময় যদি কান্না করতে দেরি করে, যে কোনোভাবে অক্সিজেনের ঘাটতি হয় যদি ব্রেনে, তাইলে মৃগী রোগ হতে পারে। আরেকটা হচ্ছে যে জন্মের পরে দেখা যায় অনেক সময় বাচ্চা ব্রেনে আঘাতপ্রাপ্ত হলো, বাচ্চা অনেক কম ওজনের বাচ্চা হলো, নর্মাল ওজন 3 কেজি, এটা যদি 1 কেজি বাচ্চা হলো, অথবা এরকম হতে পারে যে জন্মের পর অনেক বেশি জন্ডিস হয়ে সেটা ব্রেনে উঠে গেল, অথবা জন্মের সময় আমরা দেখলাম যে বাচ্চাটা একটু ছোট, কিন্তু বাচ্চাটা মায়ের গর্ভে থাকা অবস্থায় মায়ের কোনো অসুবিধা ছিল, যে কারণে বাচ্চার ব্রেনের মস্তিষ্কের মধ্যে ইনফেকশন হলো। আচ্ছা, সেই সমস্ত কারণে মৃগী রোগ আসতে পারে বাচ্চাদের, এবং পরবর্তীতে এই বাচ্চাগুলোই তো আবার বড় হয়, বড়দের পর্যন্ত এই মৃগী রোগগুলো থাকে। অর্থাৎ স্যার, আমরা সাধারণ মানুষের জন্য কি ধরনের কথা বলতে পারি কিনা, আসলে মস্তিষ্কের একটা রোগ বা ব্রেন থেকে একটা রোগ, অর্থাৎ এটা ডিজিজ, এটা আমরা ফেলে রাখার কোনো অপশন নাই। স্যার, একটু আসতে চাই এই রোগগুলো নিয়ে। যখন স্যার আপনাদের চেম্বারে রোগীগুলো আসেন, কী ধরনের চিকিৎসা এই রোগীগুলোকে করা হয়? এই রোগ তো মৃগী রোগ, যেমন আমরা বললাম যে এটা শিশুদের মৃগী রোগ জিনিসটা কি? মৃগী রোগ হচ্ছে যে শিশুদের একটা ঝাঁকুনি হয় শরীরে। এই ঝাঁকুনি শরীরে কেন হয়? আমাদের মস্তিষ্কের মধ্যে অনেকগুলো নিউরন কোষ আছে, এই নিউরন কোষগুলো একটার সাথে এইভাবে করে সংযোজিত থাকে। তখন আমাদের তড়িৎ প্রবাহগুলো, মস্তিষ্কের মধ্যে তড়িৎ প্রবাহগুলো একটা নিউরন সেল থেকে আরেকটা নিউরনের মধ্যে যেতে থাকে। যদি এরকম হয়, এই নিউরনের এই যে সংযোজন স্থলে অনেক বেশি যদি ইলেকট্রন প্রবাহ মানে তড়িৎ প্রবাহ যদি যেতে যায়, তাহলে বাধাপ্রাপ্ত হয়, তখন শরীরের মধ্যে এরকম একটা ঝাঁকি দেয়। এই ঝাঁকিটাই হচ্ছে আমরা বলি খিঁচুনি। আর এই খিঁচুনি যদি 24 ঘন্টার ব্যবধানে 2 বার অথবা তার বেশি হয়, তাহলে তখন আমরা তাকে মৃগী রোগ বলি। এই মৃগী রোগটার এইরকমই এই খিঁচুনি অনেক কারণে হতে পারে। যেমন অনেক বেশি আকারের জ্বর আসলো একটা বাচ্চার ধরেন এইরকম 6 মাস থেকে 5 বছরের মধ্যে কোনো শিশুর অনেক বেশি জ্বর উঠলো, এই জ্বরের কারণেও একটা ঝাঁকুনি হতে পারে, সেটা আমরা মৃগী রোগ বলি না, সেটা আমরা বলি জ্বরজনিত খিঁচুনি। আচ্ছা। এছাড়া শরীরে যদি এমন হয় ইলেকট্রোলাইটসের ঘাটতি হয়, আপনি জানেন যে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এগুলোর যদি ঘাটতি হয়, আবার যদি গ্লুকোজের ঘাটতি হয়, তাইলেও তো একটা খিঁচুনি হতে পারে। কিন্তু সেগুলোকে আমরা মৃগী রোগ বলি না, এগুলো খিঁচুনি বলি, কিন্তু মৃগী রোগ বলি না। মৃগী রোগ হতে গেলে ব্রেনের মধ্যে একটা ঝাঁকুনির সাথে সাথে ব্রেনে আমরা ইইজি পরীক্ষা করি না, এই ইইজি পরীক্ষা করে আমরা দেখব যে ব্রেনের মধ্যে থেকে একটা ডিসচার্জ হচ্ছে। যদি আমরা এরকম দেখি, তাহলে সেই সমস্ত মৃগী রোগের চিকিৎসা করি একভাবে, আর জ্বরজনিত খিঁচুনির জন্য আলাদাভাবে চিকিৎসা করি। তো যদি এরকম ইইজি দিয়ে আমরা পরীক্ষা করে দেখলাম যে ব্রেনের মধ্যে একটা অসুবিধার কারণেই তার এই মৃগী রোগটা হচ্ছে, তাহলে বাজারে অনেক ওষুধ আছে, যে ওষুধগুলো দিয়ে এখন আমাদের দেশের অনেক ভালো ভালো ওষুধ আছে, যে ওষুধগুলো দিয়ে আমরা প্রায় এই খিঁচুনি রোগগুলো 90 থেকে 95% এই খিঁচুনি বন্ধ করে ফেলতে পারি।
তবে খিঁচুনি বন্ধ করলেই হবে না, আমরা এই খিঁচুনি রোগটা, মৃগী রোগটা সম্পূর্ণরূপে ভালো করতে অনেক সময় পারি না। আচ্ছা আচ্ছা। কারণ হচ্ছে ব্রেনের যে অসুবিধাটা, সেটা তো আমরা সেটা থেকে মুক্ত করতে পারি না ব্রেনকে। সেই কারণে অনেক সময় এই ওষুধগুলা লং টাইম খাওয়াইতে হয়। আচ্ছা এই লং টার্ম খাওয়ালে এই রোগটাকে আমরা নিয়ন্ত্রণ করে রাখি। যদি আমরা নিয়ন্ত্রণ করতে না পারি, তাহলে এই খিঁচুনির ফলে শিশুর মস্তিষ্কের রোগ, তো এটা মস্তিষ্কের অসুবিধার কারণে বাচ্চার হাঁটা, বসা, চলা, কথা বলা, বুদ্ধি, জ্ঞান এগুলোতে হ্যাম্পার করতে পারে। জি স্যার। সেই কারণে এই রোগটাকে কন্ট্রোল করে রাখা, মানে নিয়ন্ত্রণ করে রাখা খুব জরুরি। এবং আমাদের দেশে যে ওষুধ আছে সেগুলো দিয়ে আমরা অনেকাংশেই নিয়ন্ত্রণ করতে পারি। জি স্যার। স্যার একটু আসতে চাই যে এই রোগগুলো যখন হচ্ছে, সাপোজ খিঁচুনি একজনের হচ্ছে, এই অবস্থায় আমরা বিভিন্ন সময় বিভিন্ন কিছু করতে দেখি। স্যার একটু সাধারণ মানুষদের উদ্দেশ্যে একটু জানতে চাই, এই রোগ যখন হবে কি কি করা যাবে আর কি কি করা যাবে না? খুব ভালো কোশ্চেন। যে এইরকম যে খিঁচুনিতে আক্রান্ত বা মৃগী রোগে আক্রান্ত হঠাৎ করে একটা বাচ্চা যদি এরকম হয়, তাহলে প্রথমেই যেটা করতে হবে যে অনেক ঝাঁকুনি হয় যেটাতে ব্রেনের মানে মস্তিষ্কে আঘাত পেতে পারে। সেই কারণে প্রথমে এই শিশুটিকে সরিয়ে নিয়ে যে একটা নরম জায়গা, শক্ত জায়গা থেকে সরায় নরম জায়গা নিয়ে যেতে হবে, যাতে সে মাথায় আঘাতপ্রাপ্ত না হয়। প্রথম কাজটা হচ্ছে এটা। এরপরে এই খিঁচুনির সময় বাচ্চার ভেন্টিলেশন বা সাপোর্ট দরকার, মানে বাতাস একেবারে মানে বাতাসের ব্যবস্থা করতে, অক্সিজেনের ব্যবস্থা করতে হবে। তা আমার কাছে তো আর অক্সিজেন নাই, তো সেই জন্য বাতাস দেওয়া যেতে পারে। আচ্ছা আর গায়ে যদি অনেক বেশি মানে টাইট কাপড় চোপড় থাকে, এগুলোকে খুলে দেওয়া যেতে পারে, এটা একটা। আরেকটা হচ্ছে যে বাচ্চা বেশি মানুষ যাতে ওইখানে ভিড় না করে সেটা করতে হবে। আরেকটা হচ্ছে আশেপাশে যদি ধারালো কোনো বস্তু থাকে, যে ছুরি, কাঁচি, বটি এগুলো আছে, এগুলো থেকে দূরে রাখতে হবে বাচ্চাকে। আরেকটা জিনিস, কিছু কিছু জিনিস করা যাবে না, যেটা আমরা কমনলি করে থাকি, যেটা হচ্ছে প্রথমে আমরা পানি খাওয়াতে চেষ্টা করি, ওই সময় পানি খাওয়ানো যাবে না। পানি খাওয়াতে গেলে এটা শ্বাসনালীতে পানিটা চলে যাবে, শ্বাস বন্ধ হয়ে যাবে। 2 নম্বর হচ্ছে যে আমরা অনেক সময় দাঁত লেগে থাকে, চাবি দিয়ে অথবা চামচ দিয়ে দাঁত খুলতে চেষ্টা করি, এটা করা যাবে না কখনো। এটা করলে দাঁত ভেঙে যেতে পারে। আরেকটা হচ্ছে তখন অনেক সময় আমরা রাস্তাঘাটে জুতা শুকাতে দেখি, এটা খেলার মাঠে খুব বেশি দেখা যায় স্যার, জুতা আমরা নিজেরাও শুকালে, দেখেছি। জুতা শুকালে যে এটা ভালো যাবে, আসলে না। হয়ে যাবে। এটা সব খিঁচুনি 2 থেকে 3 মিনিট পর বন্ধ হয়ে যায়। বেশিরভাগ খিঁচুনি 1-2টা খিঁচুনি বন্ধ হয় না, তখন আমরা অন্য ব্যবস্থা নিই। তাহলে এই জুতা আনতে আনতে 2-3 মিনিটের মধ্যেই অটোমেটিক খিঁচুনি বন্ধ হয়। সুতরাং জুতা দিলে বরং অসুবিধাও হতে পারে, যে জুতা দিলে জুতা থেকে কোনো পয়জনাস সাবস্টেন্স তার ইনহেল করতে পারে, এই জন্য কোনো অসুস্থতা আবার বাড়িয়ে দিতে পারে, সেই জন্য জুতা দেওয়া যাবে না। আর একটা হচ্ছে কিছু কিছু বিধিনিষেধ আছে, যে এই ধরনের বাচ্চাদের যেহেতু এটা অনেক দিন ধরেই থাকে, এটা কোনো কোনো খিঁচুনি রোগ সারা জীবন থাকতে পারে, সেই জন্যে আমরা বলি যে খিঁচুনি যাদের থাকে তাদেরকে বাইসাইকেল চালানো বা ড্রাইভিং করা এগুলা থেকে দূরে রাখতে হবে। এবং তারপর পানিতে গোসল করা, ডুব দিয়ে গোসল করাটা থেকে আমরা একটু, যদিও এখন বলি যে সুইমিং পুলে গোসল করতে পারবে একজনের প্রেজেন্সে, কিন্তু অনেক সময় গ্রামগঞ্জে যে ইয়ে করতো, সেটা পুকুরে ডুব দিয়ে গোসল করা খুব বেশি দরকার নেই। যেগুলো কাজে কাজে কিছু 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 কাজে কিছু সতর্কতা অবলম্বন করতে হয়। আদারওয়াইজ এগুলো করা যাবে না। আমি যেটা বললাম যে এগুলো করা যাবে না, আর কিছু কিছু করা যাবে, যেমন বাতাসের ব্যবস্থা করতে হবে। আর যদি দেখা যায় কোনো খিঁচুনি 2 থেকে 3 মিনিট পরে তো সব খিঁচুনি বন্ধ হয়, কোনো কোনো খিঁচুনি যদি 5 মিনিটের বেশি চলতে থাকে, তাহলে সেই খিঁচুনির জন্য এই বাচ্চাটাকে হাসপাতালে ভর্তি করতে হবে। স্যার একটু আসতে চাই যে এই খিঁচুনি রোগ নিয়ে যদি অনেকে চিকিৎসার বাইরে থাকেন, কি ধরনের জটিলতা হতে পারে? হ্যাঁ, বলছিলাম যে খিঁচুনি যদি এরকম চলতেই থাকে, যদি আমরা ট্রিটমেন্ট না করি, এটা কন্ট্রোল করলাম না, ডাক্তারকে দেখালাম না, আমাদের দেশে অনেক পার্সেন্টেজ, মানে বলতে গেলে 20 থেকে 30% এই খিঁচুনি রোগীরা ঝাড়ফুঁকের জন্য কবিরাজের কাছে যায়, ওঝা কবিরাজ এদের কাছে যায়, যে মনে করা হয় যে এটা জিনে ধরছে বা ভূতে ধরছে, এরকম একটু বলে না। তো সেই জন্যে এই ধরনের বাচ্চাদের যাদের খিঁচুনি রোগের চিকিৎসাটা করা হলো না, খিঁচুনি জানেন যে খিঁচুনি রোগটা একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে, চিকিৎসা করলেই ভালো হয়, বললাম তো এতক্ষণ। কিন্তু যদি কোনো খিঁচুনির এরকম চিকিৎসা করা হলো না, তাহলে এই খিঁচুনির ফলে প্রথমেই যেটা হইতে পারে যে মস্তিষ্কের রোগ, মস্তিষ্কে কন্টিনিউয়াস আঘাতের ফলে মস্তিষ্কের কিছু ক্ষতি হওয়ার কারণে তার বুদ্ধি কমতে পারে, তার হাঁটা বসা, কথা বলা, বুদ্ধি জ্ঞান এগুলোর অসুবিধা হইতে পারে। আর কিছু কিছু খিঁচুনিতে যদি চিকিৎসা না করা যায়, তাহলে নিউমোনিয়া হইতে পারে, অ্যাসপিরেশন নিউমোনিয়া বলি, এগুলো হইতে পারে। আর কিছু কিছু খিঁচুনির কারণে এই ধরনের বাচ্চাদের
কিছু অ্যাক্সিডেন্টাল ইনজুরি হতে পারে, যে কোনো বাচ্চা হঠাৎ করে একটা মেশিনের কাছে গেল, সে তো বুঝে না, তো সে এরকম অ্যাক্সিডেন্ট হইতে পারে। আরেকটা হইতে পারে যে হঠাৎ করে এই বাচ্চাটা রাস্তার মাঝখানে চলে যেতে পারে, অ্যাক্সিডেন্টাল ইনজুরি হতে পারে। হঠাৎ করে একটা বাচ্চা ড্রাউনিং হতে পারে। এই অসুবিধাগুলো এই খিঁচুনি রোগের। স্যার, আমাদের অনুষ্ঠান আজকে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ স্টুডিওতে এসে আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকেও। প্রিয় দর্শক, আশা করি বুঝতে পেরেছেন মৃগী বা খিঁচুনি কিন্তু কোনো সাধারণ সমস্যা নয়। চিকিৎসা রয়েছে, চিকিৎসা নেওয়া প্রয়োজন। ভালো থাকুন, সুস্থ থাকুন, বৈশাখী হেলথের সাথেই থাকুন। খোদা হাফেজ।